হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে শুক্রবার আর এখন প্রায় সকাল 8:30টার মতো বাজে। তো আমি আজকে একটা জায়গা যাব, সেটা হচ্ছে আমার মামা বাড়ি। তো যাই হোক, আমি ভীষণ এক্সাইটেড। তো যদিও এই কিছুদিন আগে পিকনিকে গিয়েছিলাম, সবার সাথেই দেখা হয়েছে। তো আজকে হচ্ছে আমার মামাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো চলো, সেই জন্যই যাব সবাই। আমার বোন আসছে, আমার বোন ওদিক থেকে আসছে, ওর বাড়ি থেকে। ও বাইকে যাবে, আর আমি যেহেতু বাইকে যেতে পারবো না, তো সেই জন্য আমাকে বাসে যেতে হবে। তো বাসে যেতে হবে বলে আমি কাল থেকে যাব না করছিলাম। তো ভাইয়ারা ফোন করে আবার বলছে না, বাসেই চলে আয়, যেহেতু জানিবো আসতে পারবে না। তো সেই জন্য তো চলো, একদম রেডি হয়ে আসছি। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি, আর তোমার দাদাভাই তাড়াতাড়ি করছে। তো চলো, এখন আমাকে সব থেকে আমার মেন টেনশন হচ্ছে যে আমাকে বাসে যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই পৌঁছাতে যেতে পারবে না। তাহলে সেই জন্য দুটো বাস চেঞ্জ করে যেতে হবে। তো যাই হোক, চলো, বেরিয়ে গেছি। আর দেখো, আমাদের এখানে যে হাবলা বাস স্ট্যান্ড আছে, আমি এই বাস স্ট্যান্ডেও এসে আমাকে পৌঁছে দিয়ে চলে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য অপেক্ষা করে। তো অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, এখনও বাস আসছে না যদিও। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাসটা এসেছে, আর বাসটাতে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য প্রথমে ভিডিওটা করতে পারিনি। আর দেখো, এখানে নেমেও গেছি। এটা হচ্ছে আমাদের গড়বেতা বাস স্ট্যান্ড। তো এখান থেকে সব রকমের বাস পাওয়া যায়, মানে যেদিক দিকে যাবে, বিষ্ণুপুর, বাঁকুড়া, খড়গপুর, কলকাতা, যেখানে যাবে সেই বাসই এখান থেকেই ধরতে হয়। তো আমরা গড়বেতা বাস স্ট্যান্ডের জন্য চলেও এসেছি, আর বাসটা পেয়েও গেছি, উঠেও গেছি। এই সামনেটা দিকে চলে আসতে পারছিস না? একদম বাসে চেপে গেছি, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো দেখো, বাসে উঠে ওরা গা গুল্লায়, ওদের বমি পায়। তো সেই জন্য আমারও পায়, পেলেও আমি অনেকটা নিজেকে কন্ট্রোল করে নিই। আর ওরা তো শুনবেই না, তো সেই জন্য ওদেরকে অনেক চিপস আর কিনে দিলাম। বাসে উঠতে গেলে ওদের অসুবিধা হয় না। ছেলে মেয়ে আর আমি জানি না কখন গাড়ি ছাড়বে, বলছে তো 1 ঘন্টা পর। মানে 1 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে। তুমি বুঝতে পারছো, একে গাড়িতে যেতে ভালো লাগে না। আমরা সাধারণত যত দূরই জায়গা হোক, আমরা বাইকেই বেশিরভাগ যাতায়াত করি, আর খুব বেশি দূর হলে ট্রেনে। আর বাসে উঠলে সত্যি কথা বলতে কি, ছেলে মেয়ে খুব গা গোল্লাই, এটাই হচ্ছে মেন সমস্যা। আমিও যে খুব একটা ভালো যাই তা নয়। তো যাই হোক, চলো, এখন তো অপেক্ষা করতেই হবে, তাছাড়া উপায় নেই। খেপি, কুরকুরেটা খেয়ে প্যাকেটটা কোথায় রাখলি? কীরকম দুষ্টু তাহলে তোমরাই বলো। কুরকুরেটা খেয়ে এইখানটাতে রেখে দিয়েছে, এত দুষ্টু। তো দেখো, পাক্কা 45 মিনিট বসে থাকার পর তারপরে অবশেষে ড্রাইভার উঠেছে গাড়িতে। তো এরপর মনে হয় গাড়িটা ছাড়বে। দেখো, বাস থেকে নেমে প্রথমে ভাইকে দেখতে পাইনি, তারপরে ভাই এসে ওদের ভাই বোনকে নিয়ে গেল, তারপরে আমাকে নিতে এসেছে। আর তখনকে আমি মিষ্টিটাও কিনে নিলাম, আর ভাই ওদেরকে নামিয়ে রেখে দিয়ে এসে তারপরে আবার আমাকে নিয়ে যাচ্ছে। ও বুঝছো শোনা, এই নাও, এই নাও, ধরো, মাকে দিয়ে দাও। মাকে না, তুমি খাবে? হ্যাঁ বাবা, ও মা গো, কত রান্না হবে এখনো। মিষ্টিটা হলে এখানে রাখছি, তুমি তো এখন হাত দিবে। কাঁচা লঙ্কার ঝাল ভালো, আমার ছেলে ঝাল খায়, সবাই খায়। ভাইয়ারে কখন আসবে?
আমাকে নিমন্ত্রণ করেছে, আমরা যাবো। তো হয়নি, তবে দিয়ে দিলে হয়ে যাবে, দিয়ে দিলে হয়ে যাবে, গাজর ভাপে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, গাজরটা তাড়াতাড়ি। হ্যাঁ, ওই তলটা দিয়ে দাও। গাজরটা ভেজে ওই ফেলটা দিয়ে করলে হবে। এই ফেলটা দিয়ে তো এই যে এখানে বড় রান্নি, বাবা কত বয়স্ক রান্নি, চিন্তা হবে। যতই তোমরা রাঁধো, বড় রান্নি সত্যি কথাই। আমি কিন্তু ছেঁচড়া করছি, ওটা আমার জন্য, ভাবনি। ওই এক করে ছেঁচড়া আমার জন্য, আমাদের রিম্পা স্পেশাল রান্না। না, ছেঁচড়াটা আমার আজও মুখে লেগে আছে, কখন বিয়েতে আমাকে খাইছিল। বিয়ের পরে, বিয়ের পরে, বিয়ের পরে সেই পৌষ মাসে। বৃষ্টি করার পরের দিনে, এই পৌষ মাসে। হ্যাঁ, বৃষ্টি করে দিয়েছিল, দিয়ে তারপরে করেছিলাম না 24 পারি করে। 24 পরে না, শীতের দিনে সব ছিল সবজি। যেটা আমাদের সোনামাটা হাঁচু 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 হাঁচু। এখন লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, আগে কত কানতো বলো। খাও খাও। তো যেহেতু মামাদের রান্না, তো একদিকে মাছ ছাকা হচ্ছে, মা ঝুড়ি করে মাছ নিয়ে ছাকতে বসেছে, আর আমি এদিকে মাছ ভাজা খাচ্ছি। মামিমারা মাছ ভাজা দিয়েছে, কারণ হচ্ছে যে পুকুরের মাছ, আর এদিকে রান্না। আজকে কি দিয়ে ভাত খাচ্ছি, এটা হচ্ছে এঁচড়ের তরকারি, এটা হচ্ছে ছেঁচড়া, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে শাক ঘন্ট, মাছের ঝোল, আরও রান্না হচ্ছে। এত মাছ ভাজা হচ্ছে, আবার এখানে তুমি কি করছো? আমি এই যে পুঁটি মাছ ভাজছি। দেখো আমাদের রিম্পার কাণ্ড দেখো। দেখো, খাওয়া দাওয়ার পর আমরা এক জায়গায় এসে বসেছিলাম, তো পাশের বাড়ির একটা মামিমা এসে পিঠে বানিয়েছে, তো খাওয়াচ্ছে আমাদেরকে। দেখো, ভোর থেকে রান্না করছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, দেখতে পাচ্ছ, আর এখনো 3 জন রান্না করছে। হ্যাঁ, ভালো। হ্যাঁ বলো। ভালো, মা করেছে। না না, কি জানি রান্না তুমি গ্যাসে করছো নাকি? দেখো, মা গ্যাসে ওল বড়া ভেজেছে, কত ভেজেছে দেখো, অনেক। সিদ্ধ হয়ে গেছে তো। হুম, এটা ধর আরো বাড়বে, ডালটা আরো জল দিয়ে বাড়াবো। দেখো, এখানে আমার বড় মাইমা রান্না করছে। এখনো রান্না বাকি আছে বলো। এখনো মাছের ঝাল হবে, তিল বড়া হবে, ডাল হবে, আর এমনি তরকারি সব হয়ে গেছে। শ্রাবণী প্রপোজ করছে তোর বড় আমাকে, বলছে তোকে ছেড়ে দিবে। আমাকে যখন বলে না, তখন আমিও বলি ওরকম। তো আমাদের 3 বোন একসাথে জুটে গেলে এরকম ইয়ার্কি ফাজলামি করবে, আর এই বোনের বর আমাকে ভিডিও করছে ঘুরে, দেখছো? মাই গড, কি হয়েছে, কি হয়েছে, এ কি হয়েছে? হ্যাঁ, ওদিকে দিয়েছি। জল দে, জল দে। জানিনি, দেখবে যা। হ্যালো, সবাই খেয়েছে। হ্যালো হ্যালো, এই চা খাবো আমি। কি চা খাবি? দুধ চা খাবো। দুধ চা আমেরিকার চা। চা ছেকেছে, যা ছেকেছে, খেয়ে ভিজে ভিজে লোক দি দেখলাই চলে যা। না, যে খাবে সেখানে খাবে, দিয়ে যেতে পারবে। মামির আমাগুলা খাবে, দিয়ে যা। এ রিম্পা, চা দে, চা দে। কি করছো তুমি? চা, আমাদের ভাইয়ের বউ চা করেছে, চা খাবো নি। এখানে বৌদিমণি সবাইকে চা দিচ্ছে। দিয়ে বাগান দিয়ে দাও না,
ওই একটা কথা বলতে বলতে মাঝে একটু করে দিয়ে দিতে হয়। তো দেখো চা খাওয়ার পরে আমরা গেলাম এক জায়গায়, একটা নিরিবিলি একটা জায়গা আমরা খুঁজছিলাম। তো লাস্ট অব্দি মন্দির আটচালাতে যেয়ে আমরা বসেছিলাম 3 বোনে। দেখো একদম অন্ধকার, তোমরাও দেখলে হয়তো তোমাদেরও ভয় লাগবে। কিরকম একটা জায়গাতে আমরা আছি, পুরো মাঠের মাঝে একটা আটচালা, আর সেখানে আমরা সবাই মিলে যেয়ে বসে আছি। তোকে বিয়ে হয়ে গেছিল না হয় জানি মনে নাই। তাহলে বিয়ে হয়ে চলে গেছিলাম মনে হয় তখন আমি। তোরা তখন ছোট ছোট তো, আমার যখন বিয়ে হয় তোরা তখন অনেকটাই ছোট। আচ্ছা, আমার কোন যুগে বিয়ে হয়েছে? 2005 সালে বিয়ে হয়েছে। তুই সেটা ভিডিও করে বল। 2007 সালে আমার ছেলের জন্ম হয়েছে, 2012 সালে আমার মেয়ের জন্ম হয়েছে। এখন আমি ভরা সংসারী। আচ্ছা, হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় মা শীতলা। 2012 সালে হয়েছে। ছুটবো তোমার ছনে না, আমি মাঝে থাকবো। তো দেখো এরপর রান্না টান্না হয়ে গেছে, আমাদেরকে খেতে দেবে। আর সেই সময়তে আমার ভাইঝি আর আমার বোনপো, আমার মেয়ে, আমার বোনেরা সবাই মিলে ওই বাচ্চাগুলোর সাথে খেলতে লাগিয়ে দিয়েছে। ওরা এত ছুটোছুটি করছে, এত দুষ্টুমি করছে, আর ওদের এই দুষ্টুমিষ্টি ভালোবাসাটা ভালোও লাগছে সবাইকার। তো দেখো ফাইনালি খেতে দিয়ে দিচ্ছি সবাইকে, আর সবাই এখন খেয়ে নেব, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো দেখো ওরা এত দুষ্টুমি করছে যে আবার ওদিকে আটচালা নিয়ে আসতে হয়েছে, যে মন্দিরে এসে ওরা খেলতে লাগিয়ে দিয়েছে। আবার কেউ ঘুমোবে না, কারণ দুপুরবেলায় একটু ঘুমিয়েছিল, তো এখন কেউ ঘুমোচ্ছে না। এখন প্রায় বাজছে 10:30 পৌনে 11টা। তো সেই সময় আবার এই মন্দিরের পাশে নিয়ে এসেছে ওদেরকে, আর ওরা ছুটোছুটি করছে। দেখো মানে ওরা এত চেঁচাচ্ছে যে পাড়ার পাশের যে বাড়িগুলো তারাও দেখছে যে কী হলো। আর দেখো এখন বসে বসে গল্প করছে, সবাই হাততালি দিচ্ছে, কী মজাটাই না করছে। আবার মা আমাদেরকে ডাকতে চলে এসেছে যে এত রাত্রে তোরা কেন এখানে আছিস, তোরা চল বাড়ি চল, দিয়ে ঘুমিয়ে চল। ওরকম করেনি পাগুলো উপরে দিবে আবার মাথাটা ঘাটতে নেই। বলো না, মনি 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 হয়, বলো মনি। মনিকে বললাম শুনতে দাদা খেতে দিচ্ছে। খাচ্ছে পাড়ে দিয়েছে চিপে দিয়েছে। ছেলে সে তার কোলে দেখ। তো আমার এই বোনপো বোনঝি আর এই দুষ্টু মিষ্টি বাচ্চাদের নিয়ে যে ভিডিওটা করলাম আজকে, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমারও ভালো লাগবে। তো চলো আজকের মতো গুড নাইট। আর তোমরা যত পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমারও ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগবে, আমার ভীষণ ভালো লাগবে। তোমরা যদি না উৎসাহ দাও আমি কিভাবে এগিয়ে যাব বলো তো।